ওয়েলকাম টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 127 নম্বর প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে অড লেটার। তো প্রবলেমটাতে যেটা বলা হয়েছে যে আমাদের একটা বিগিন ওয়ার্ড দেওয়া থাকবে, আর একটা হচ্ছে এন্ড ওয়ার্ড দেওয়া থাকবে, এবং আমাদের একটা লিস্ট অফ ওয়ার্ড দেওয়া থাকবে। তো আমাদের যে বিগিন যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, সেই বিগিন ওয়ার্ডে আমরা এট এ সিঙ্গেল টাইম যে কোনো একটা সিঙ্গেল লেটার পরিবর্তন করতে পারবো, এবং সিঙ্গেল লেটার পরিবর্তন করে সেখানে আমরা এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারের যে কোনো একটা লেটার রিপ্লেস করে বসাতে পারবো। যেমন এখানে হচ্ছে আমরা এইচ এর পরিবর্তে আমরা 26টা লেটারের যে কোনো একটা লেটার বসাতে পারবো। এখানে 26টা লেটারের যে কোনো একটা লেটার বসাতে পারবো। এখানে 26 লেটারের যে কোনো একটা লেটার বসাতে পারবো। 26 লেটারের যে কোনো একটা লেটার বসানোর পরে আমাদের যে নতুন ওয়ার্ডটা আসবে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এই লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে আছে কিনা। তো এখানে আমরা যদি আই এর পরিবর্তে জাস্ট ও বসাই তাহলে আমরা পাবো হচ্ছে হট, এবং হটটা হচ্ছে আমাদের এই লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে কিন্তু আছে। কিন্তু এইচ এর পরিবর্তে আমরা যে কোনো ওয়ার্ডই যে কোনো লেটারই বসাই, যে কোনো লেটার বসানোর পরে যে নতুন ওয়ার্ডটা পাবো সেটা কিন্তু আমাদের লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে পাবো না। কিন্তু আই এর পরিবর্তে যদি আমরা জাস্ট ও বসাই তাহলে কিন্তু আমরা হট পেয়ে যাচ্ছি, এবং হটটা আমাদের লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে আছে। আবার হটের ক্ষেত্রেও সেম, আমরা এখানে 26 লেটারের ভিতরে যে কোনো একটা লেটার বসাইতে পারবো। এখন এইচ এর পরিবর্তে আমরা এখান থেকে যদি এল বসাই তাহলে আমাদের আসবে হচ্ছে এল ও টি আসবে, এল ও টি। এবং এল ও টি আমাদের কিসের ভিতরে আছে, লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে আছে। আবার এইচ এর পরিবর্তে যদি আমরা ডি বসাই তাহলে আসবে হচ্ছে আমাদের ডট, ডট আসবে। এখন আমাদের এই ডি এর পরিবর্তে আমরা সাবজেক্ট লেটারে যে কোনো একটা লেটার বসাতে পারবো। ও এর পরিবর্তে যে কোনো একটা লেটার বসাতে পারবো, টি এর পরিবর্তে বসাতে পারবো। তার মানে এখানে 26টা লেটারে যে কোনো একটা লেটার বসাতে পারবো, এইখানে 26 লেটারে যে কোনো একটা লেটার বসাতে পারবো, এন্ড ফাইনালি এইখানেও আমরা 26 লেটারে যে কোনো একটা লেটার বসাইতে পারবো। বসানোর পরে আমরা যদি এখন টি এর পরিবর্তে এখানে যদি আমরা জি বসাই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে ডি ও জি। এখন এই ডি ও জি কিন্তু আমাদের হচ্ছে লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে আছে, লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে আছে। এবং লিস্ট অফ ওয়ার্ডের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো জাস্ট আমরা সিঙ্গেল টাইম ইউজ করতে পারবো, মাল্টিপল টাইম ইউজ করতে পারবো না। তো এখন এই ডি এর পরিবর্তে যদি আমরা জাস্ট এখানে সি বসাই তাহলে আমাদের সি ও জি আসবে, এবং এইটাই হচ্ছে আমাদের এন্ড ওয়ার্ড। আবার এখানে কিন্তু আমাদের এল ও টি আসছিল। তো এল ও টি থেকে কিন্তু আমরা এই জায়গায় আরেকটা কাজ করতে পারি। এল ও টি থেকে আমাদের টি এর পরিবর্তে আমরা টি এর পরিবর্তে হচ্ছে আমরা জি বসাইতে পারি, কারণ এল এর পরিবর্তে 26 লেটার যে কোনো একটা লেটার বসাইলেও আমাদের হচ্ছে এই জায়গায় লিস্ট অফ ওয়ার্ডের কোনো ওয়ার্ডের সাথে মিলবে না। ও এর পরিবর্তে সেম, টি এর পরিবর্তে জাস্ট আমরা যদি জি বসাই তাহলে আমাদের কি লগ চলে আসতেছে, লগ। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল পাথে কিন্তু আমরা এক ওয়ার্ড হচ্ছে সিঙ্গেল টাইম ইউজ করতে পারবো। তো আমাদের যেহেতু এই জায়গায় লগ আছে, তো এখান থেকে কিন্তু আমাদের এখন ডগ, মানে এল এর পরিবর্তে যদি জাস্ট টি বসাই তাহলে কিন্তু আমাদের ডিও জি আসবে, কারণ আমাদের এই পাথটাতে এখন আমরা ডিওটি মানে ডট ইউজ, ডিওজি ইউজ করতে পারি নাই। আমাদের এই ডট এই পাথটাতে, আমাদের এই পাথটাতে হচ্ছে আমরা ডিওজি ইউজ করছি, কারণ কিন্তু এই পাথটাতে আমরা ডিওজি এখনো ইউজ করি নাই। তো আমরা যদি এখানে ডিওজির পরিবর্তে এখানে যদি আমরা সিও ডি এর পরিবর্তে জাস্ট সি বসাই তাহলে এইখানেও আমাদের অ্যান্ড্রয়েডটা পাওয়া যাচ্ছে। তো এখানে তাহলে আমাদের নাম্বার অফ সিকোয়েন্স কত আসতেছে, নাম্বার অফ সিকোয়েন্স আমাদের এখানে হিট, হট, এখানে আসতেছে হিট, হট, তারপরে আসতেছে হচ্ছে ডট, ডগ, সিওজি। তো এখানে নাম্বার অফ সিকোয়েন্স যেটা হবে সেটা হচ্ছে নাম্বার অফ এই যে আমাদের ট্রি ডায়াগ্রামটা আছে সেই নাম্বার, সেই ট্রি ডায়াগ্রামের নাম্বার অফ লেভেলের সমান হইতেছে। কারণ আমাদের এখানে এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3, এটা হচ্ছে লেভেল 4, এটা হচ্ছে লেভেল 5।
কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেভেল 4, এটা হচ্ছে লেভেল 5, এটা হচ্ছে লেভেল এটা হচ্ছে লেভেল 6। আর আমাদের নির্ধারণ করতে হবে মিনিমাম নাম্বার অফ সিকোয়েন্স। আমাদের এই পাথটাতে আমাদের এই পাথটাতে নাম্বার অফ সিকোয়েন্সটা আসতেছে 6, আর এই পাথটাতে নাম্বার অফ সিকোয়েন্সটা আসতেছে 5। তার মানে আমাদের এই সিকোয়েন্সটা হচ্ছে রিটার্ন করতে হবে। আর এই সিকোয়েন্সটা মানে কি আমাদের লেভেল 5। তো আমাদের লেভেল 5-এ কিন্তু আমাদের হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডটা পাওয়া যেতেছে। সেজন্য আমাদের এই টি ডায়াগ্রামের ভিতরে আমরা হচ্ছে বিএফএস ট্রাভার্সাল ইউজ করব। বিএফএস ট্রাভার্সাল আমরা লেভেল বাই লেভেল হচ্ছে ট্রাভার্স করব। ট্রাভার্স করার সময় আমাদের যে লেভেলটাতে আমরা সবার আগে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডটা পাওয়া যাব, সেই লেভেলটাই হচ্ছে আমাদের রিটার্ন করব। তো এই বিএফএস ট্রাভার্সাল হচ্ছে একটা কমন অ্যালগোরিদম গ্রাফের ক্ষেত্রে। তো আমাদের এই বিএফএস ট্রাভার্সালটাই ইউজ করব এবং বিএফএস ট্রাভার্সাল এখন আমরা কোড করব। একটা জিনিস হচ্ছে আমাদের এই যে লিস্ট অফ ওয়ার্ড গুলা আমরা হচ্ছে একটা সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে নিব, কারণ সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে কোনো একটা এলিমেন্ট আছে কি নাই সেটা আমরা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি সেটা চেক করতে পারবো। কিন্তু আমাদের এই লিস্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। সেজন্য আমাদের এই ওয়ার্ড লিস্টটা আমরা হচ্ছে আমাদের সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে নেব। সেজন্য আমাদের একটা সেট অফ স্ট্রিং নেব, সেট অফ স্ট্রিং। এটাকে আমরা ভিজিটেড না হলে আমরা এটা দিয়ে দিতে পারি, অথবা এটার জন্য আমরা ডিকশনারিও দিয়ে দিতে পারি। নিউ হ্যাশ সেট, এটার ভিতরে আমাদের ওয়ার্ড লিস্টের সব ওয়ার্ড গুলো থাকবে। আর লেভেল বাই লেভেল ট্রাভার্সালের জন্য আমরা কিউ ডাটা স্ট্রাকচার নিব। আর লেভেল কাউন্ট করার জন্য আমরা একটা লেভেল ভ্যারিয়েবল নিব। আচ্ছা, আমাদের হচ্ছে লেভেল ইজ ইকুয়াল টু 1 নেওয়া হইতেছে এই কারণে, কারণ নেক্সট লেভেলের জন্য পেয়ে গেলে হচ্ছে আমাদের এটা আমাদের কিউতে ইনসার্ট করতে হবে। কিউ ই ডট নিউ ওয়ার্ড। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখনই এখানে নতুন মানে প্রত্যেক লেভেলে আমরা চেক করব যে প্রত্যেক লেভেলে আমরা যখন এই কারেন্ট যে ওয়ার্ডটা হচ্ছে কিউ থেকে বের করব, বের করার পরে আমরা চেক করব আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের এন্ড ওয়ার্ডের সমান কিনা। যদি এই ওয়ার্ডটা আমাদের এন্ড ওয়ার্ডের সমান থাকে তার মানে কি আমাদের এন্ড ওয়ার্ডটা পেয়ে গেছি। তো ইফ কারেন্ট ওয়ার্ড ডট ডট ইকুয়ালস এন্ড ওয়ার্ড, তার মানে আমাদের এন্ড ওয়ার্ডটা পেয়ে গেছি। সেক্ষেত্রে আমাদের রিটার্ন লেভেল করে দিতে হবে। তো আমাদের প্রত্যেকটা লেভেল হচ্ছে যখন আমরা কমপ্লিট করব, কমপ্লিট করার পরে আমাদের লেভেলটা হচ্ছে ইনক্রিমেন্ট করে দিতে হবে।
ইনক্রিমেন্ট করার পরে যেহেতু আমরা যখনই আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডটা পেয়ে যাবো তখন কিন্তু আমরা এইখান থেকে হচ্ছে আমাদের লেভেলটা রিটার্ন করব। আর এখন কোনোভাবে যদি আমরা আমাদের বিগিন ওয়ার্ড থেকে অ্যান্ড্রয়েডে পৌঁছাতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরো রিটার্ন করতে হবে। সো রিটার্ন জিরো। আর এখানে আমরা জিরো রিটার্ন করতেছি এইখানে কিসের জন্য? কারণ এখানে তো আমরা যদি অ্যান্ড্রয়েড পাওয়া যায় তাহলে তো আমাদের এখান থেকে আমাদের ফাংশনটা রিটার্ন করতে তখন তো আমাদের এখানে আমাদের আসতে হচ্ছে না, সেজন্য আমাদের এখানে রিটার্ন জিরো করে নেব। তো দেখে আমাদের এখন কোডটা আসলে ঠিকঠাক আছে কিনা। আর হচ্ছে ডিকশনারি নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো এই জায়গায় যে আমাদের ডিকশনারিতে যখন একটা ওয়ার্ড পেয়ে যাব সেই ওয়ার্ডটা আমরা তো সেকেন্ড টাইম ইউজ করতে পারবো না। তো যদি সেকেন্ড টাইম ওটা আবার ইউজ করি তাহলে তো আমরা একটা লুপের ভিতরে আটকা পড়ে যাবো। তো সেজন্য আমাদের এখানে ডিকশনারির ভিতর থেকে এই নিউ ওয়ার্ডটা রিমুভ করে দিতে হবে। ওকে, তোমাদের ওয়ার্ড লিস্ট নিছি, সেট অফ ওয়ার্ড নিছি, কিউ নিছি। কিউ নেওয়ার পরে লেভেলটা আমরা হচ্ছে ওয়ান ইনিশিয়ালাইজ করে দিছি, কারণ হচ্ছে আমরা কিউ এর ভিতরে অলরেডি একটা ওয়ার্ড ইনসার্ট করে নিচ্ছি। তো এটা আমাদের আগের লাইনে দিলে বেশি ইনটিউটিভ হবে। ওকে, কারণ আমাদের লেভেল ওয়ান কিসের জন্য দিচ্ছি এটাকে জিরো না দিয়ে, কারণ আমাদের কিউ এর ভিতরে অলরেডি একটা লেভেল আছে, সেটা হচ্ছে বিগেন ওয়ার্ড। তো আমাদের কিউটা হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ আমাদের কিউ এমটি না হবে। প্রথমে আমাদের কারেন্ট লেভেলের সাইজ নিছি, সাইজ নেওয়ার পরে আমাদের এই কারেন্ট লেভেলে যতগুলা হচ্ছে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলার হচ্ছে আমরা চেক করব। যে মানে প্রথম ওয়ার্ডটা নিয়েছি কারেন্ট ওয়ার্ড, এখান থেকে হচ্ছে বের করছি কিউ থেকে। কিউ থেকে বের করার পরে দেখবো যে আমাদের কারেন্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের এন্ড ওয়ার্ডের সমান কিনা। যদি এন্ড ওয়ার্ডের সমান হয় তাহলে আমাদের এন্ড ওয়ার্ডটা পেয়ে গেছে, তখন আমাদের সাথে সাথে লেভেলটা রিটার্ন করে দিব। আর যদি সেটা না হয় তাহলে আমাদের এই কারেন্ট ওয়ার্ডের প্রত্যেকটা লেটার রিপ্লেস করে দিই। তো কারেন্ট ওয়ার্ডের প্রত্যেকটা লেটার রিপ্লেস করার জন্য, আচ্ছা এখানে আমরা কারেন্ট লেটারটা নিয়ে রাখছিলাম। তো এখানে কারেন্ট লেটারটা যদি নিয়ে থাকি, সাপোজ আমরা এই হটের থেকে আমরা হচ্ছে এ ও টি করলাম, করার পরে আমরা হচ্ছে আমাদের যে নতুন ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের লিস্ট অফ ডিকশনারিতে নাই। তাহলে কিন্তু আবার পরবর্তী ইটারেশনে কিন্তু আবার এওটি থেকে আবার রিপ্লেস করা শুরু করবে। কিন্তু এওটি থেকে রিপ্লেস করা শুরু করলে কিন্তু সেটা আমাদের এরর দেখাবে, কারণ আমাদের পরবর্তীতে আবার লুপটাতে আবার হট থেকেই হচ্ছে আমাদের রিপ্লেস করতে হবে। সেজন্য আমাদের এখানে আবার কারেন্ট অ্যারে যে আমাদের কারেন্ট লেটারটা দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এওটি থেকে আমাদের আবার এইচ ওটিতে চলে আসবে। আবার এইচ ওটি থেকে আমরা এই ও এর জন্য আবার রিপ্লেস করা শুরু করব। ও এর জন্য যদি রিপ্লেস করে দেখা যাচ্ছে এই জায়গায় আমাদের এইচ এটি চলে আসলো, কিন্তু এইচ এটি তো আমাদের নিউ ওয়ার্ড না। তো সেজন্য আমাদের তো আবার এই হটের ক্ষেত্রে আবার টি টি রিপ্লেস করা শুরু করতে হবে। সেজন্য আমাদের এই ওটা যাতে আগের মতোই থাকে সেজন্য আমাদের এই কারেন্ট অ্যারেতে আমাদের কারেন্ট লেটারটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা একটা গেল। আহ এই জায়গায় আমরা প্রত্যেকটা সিঙ্গেল লেটার আলাদা করে রাখছি। সিঙ্গেল লেটার আলাদা করার পরে এখান থেকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার হচ্ছে রিপ্লেস করা শুরু করছি, রিপ্লেস করছি। রিপ্লেস করার পরে দেখছি যে আমাদের যে নতুন আমাদের যে এখানে নতুন ওয়ার্ডটা আসছে সেই নতুন ওয়ার্ডটা আমাদের ডিকশনারির ভিতরে আছে কিনা। যদি ডিকশনারির ভিতরে থাকে তাহলে সেটা আমরা রিমুভ করছি। রিমুভ করার পরে আমাদের নিউ ওয়ার্ডটা হচ্ছে আমাদের কিউতে দিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের আগের কারেন্ট লেটারটা আগের পজিশনে দিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা লেভেল কমপ্লিট হওয়ার পরে আমাদের লেভেলটা ইনক্রিমেন্ট করে দিচ্ছি। তো আশা করি আমাদের কোডটা কাজ করবে। তো রান করে দেখি কোডটা। তো আমরা যদি কোডটা রান করি, রিস্টার্ট ফাইল হোয়াইল পার্সিং, এখানে হয়তো আমরা একটা ব্রেকেট মিস করে ফেলছি। অ্যাকসেপ্টেড, সাবমিট করে দেখি।
হুম, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আজকে এই পর্যন্তই।